তো আজকে ভোর রাত্রে আমি কলা পাউরুটি খাচ্ছি আর এই যে টক দই খাবো। আর আপনার ভাইয়ার জন্য যে মাছ, আলু ভাজি, ডাল, ঝোল, ভাত। আমার জন্য এটা দিয়ে সেহরি করবো আজকে। আসসালামু আলাইকুম। আজকে ইফতারিতে রান্না করছি, কি বলেন তো? ঠিকই ধরেছেন। আজকে রান্না করছি পোলাও আর গরুর মাংস। যেহেতু শুক্রবারের ইফতারিটা একটু স্পেশাল হওয়াই দরকার। আর ভাজা পোড়া খেলে তো কষ্ট হচ্ছে, এটা খেলেও কষ্ট হবে কিন্তু ভাজা পোড়ার মতো এতটা কষ্ট হবে না। এই জন্য ওইটাকে মাইনাস করেছি আর এটাকে প্লাস করেছি। ইচ্ছা করলে ওগুলাও করতে পারতাম কিন্তু ইচ্ছা করে করিনি, যেহেতু দুইটাই রিচ ফুড, যার কারণে ওইটা বাদ। আজকে ইফতারিতে আমরা খাবো পোলাও আর গরুর মাংস। এদিকে পোলাওটা রান্না করে নিচ্ছি আর গরুর মাংস রান্না করা অলমোস্ট শেষ। এই যে গরুর মাংস রান্না করা শেষ। ইফতারিতে বসো। আজকের ইফতারি পোলাও, গরুর মাংস আর হলো এই যে বেগুন ভাজি, বেগুনের চাক ভাজি, আর এদিকে আছে ফল। এগুলাই আজকের ইফতারি। আর এই তো বুন্দিয়া বাসায় বানানো, একটা জিলাপি বেঁচে যাওয়া, আর এটা কি লিটার মিট 7 আপ দিয়ে। আর ও সরি, আর একটা জিনিস আছে, সেটা হলো গুড়ের শরবত। এই আজকের ইফতারি। পছন্দ হয় না। ইফতার করতে বসছে রে। অনেকগুলা দিতে হবে। পুদিনা পাতা অনেকগুলো দেয় বেশি হয়। মিটে সেভেন একটা শেষ হয়। ভালো ভালো। টাটকা মাংসের স্বাদই আলাদা, না? তাই না? এই টাটকা মাংসের স্বাদ হাজার পরে রান্না করলে, হাজার কিছু দিলেও স্বাদ আসবে না। রেখে দাও, আমি পেয়েছি একটা।